পূজিত বীণাপাণির প্রকৃত উৎসের গল্প জেনে নিই একটি গীতি আলেখ্যর মাধ্যমে। ক্রমবিবর্তনের আলোয় বাগদেবীর আত্মপ্রকাশ। দেবী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী, কিন্তু আমরা সকলেই জানি। কিন্তু সরস্বতী নামকরণটির উৎসে যে সরস্বতী আছে তার অর্থ জল। সেই পথ ধরে দেবীর প্রকৃত উৎসে পৌঁছানো যায় সহজে। নদী মানুষের জীবনে সর্বরকম সহায়তা করে বলেই মানুষ আন্তরিকভাবে নদীরূপা শক্তিকে বন্দনা করেছে যুগে যুগে। মধ্য এশিয়ার রুক্ষ জলহীন প্রদেশের আর্যরা ভারতবর্ষে এসে তৎকালীন সপ্ত সিন্ধুর অন্যতম নদী সরস্বতীকে আশ্রয় করে জীবনকে বহমান রেখেছিল। তাই সরস্বতী প্রাথমিক পর্বে নদী রূপে পূজিতা হলেন। পরবর্তীকালে নদীর তীরে বিভিন্ন জ্ঞান যজ্ঞ এবং শিক্ষাশ্রমের কারণে এই নদী হয়ে উঠলেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী। পরবর্তীকালে বৌদ্ধ ধর্মেও এক গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী। তিনি একাধারে জ্ঞান, সুর ও প্রজ্ঞার দেবী, আবার একই সঙ্গে তিনি রক্ষাকর্তা। জ্ঞান ও ভক্তমানব উভয়কেই তিনি রক্ষা করেন। মহাযান বৌদ্ধ মতে তিনি প্রজ্ঞাপারমিতা বা বজ্রতারা। বৌদ্ধ ধর্মের হাত ধরে তিনি ভারতবর্ষের সীমা ছাড়িয়ে পৌঁছে গেলেন নেপাল, তিব্বত, থাইল্যান্ড, বালি, এমনকি জাপানেও। Hare Rama
ভাবে কল্পনা করেছে। দেবী ভাগবত পুরাণে বিষ্ণুর জিহ্বার থেকে সরস্বতী উৎপন্ন হয়েছিলেন বলা হয়েছে। আবার অন্যত্র ভগবান ব্রহ্মাকে দেবীর সৃষ্টিকর্তা বলা হয়েছে। আধুনিক যুগেও কবি সাহিত্যিকরা তাকে আপন মনের মাধুরী মিশিয়ে নানা আঙ্গিকে গড়ে তুলেছে। দেবী সরস্বতীকে কবি বিহারীলাল চক্রবর্তী শারদা মঙ্গল কাব্যে প্রেম, বিরহ, সৌন্দর্যের রূপকে নিজের করে বিচিত্র রূপে উপলব্ধি করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনায় সেই শারদাই হয়েছেন স্নিগ্ধতার প্রতিমূর্তি। কবি দেবীকে অন্তরে স্থান দিতে চান, অধীর আকাঙ্ক্ষায় আহ্বান করেন। রবীন্দ্রনাথ তাই বাল্মীকি প্রতিমা নাটকে দস্যুদের পূজিত দেবী কালীর প্রতিকূলে প্রেম, করুণা, সৌন্দর্যের প্রতিমূর্তি দেবী সরস্বতীকে স্থাপন করলেন। আমাদের সকলের হৃদয়ে সেই মূর্তি প্রথিত হলো। করুণাময়ী
তেমনি আবার নৃত্য ও সঙ্গীত কলার সঙ্গে দেবাদিদেব মহাদেবের যোগটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবের নটরাজ মূর্তি সেই সঙ্গীত কলা সৃষ্টির প্রতীক। হিন্দু পুরাণ মতে শিবের নৃত্যের দুটি অঙ্গ, তাণ্ডব ও লাস্য। শিব মহাকাল বেশে ধ্বংসাত্মক যে নৃত্য সৃজন করে তা তাণ্ডব, এবং লাস্য হল মধু ও সুচারু নৃত্যকলা, যাকে পার্বতীর নৃত্য রূপ হিসেবে কল্পনা করা হয়। নটরাজ মূর্তির মধ্যে এই দুই রূপই বিদ্যমান। নটরাজ মূর্তির চারটি হাত। ডান হাতে ডমরু, যা সৃষ্টির প্রতীক। অপর ডান হাতে বরাভয় মূর্তি, যা জগতের প্রতি আশীর্বাদের প্রতীক। বাঁ হাতে অনন্ত আগুন, এটি আবার ধ্বংসের প্রতীক। আর আরেকটি বাঁ হাতে পরিত্রাণের প্রতীক। সব মিলিয়ে তিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কর্তা এ বিষয়টি প্রকাশ পেয়েছে। নটরাজ মূর্তিতে শিবের ঐশ্বরিক নৃত্য রূপ যেন ভারতীয় সংস্কৃতির প্রতীক রূপে সর্বত্র মান্যতা পেয়েছে। বুঝাও 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 সকল
আনন্দের জোয়ার। আর সেটা হয় মূলত ঋতুরাজ বসন্তে। প্রকৃতির আনাচে কানাচে এত রং, প্রাণীকুলের মনেও রং ধরায়। উতলা ফাগুনে ফুলের বনে অলির গুঞ্জন, লতায় পাতায় সোহাগে ফুলরেণু, প্রকৃতি বিনায় বসন্ত বাহারের সুর ধ্বনিয়ে তোলে। আলো ছায়া দোলায় ঋতুরাজের অভিষেক ঘটে। আমরাও ভালোবাসার বাঁধনে বাঁধা পড়ি। বনে বনে অশোক, পলাশ, শিব। বনে বনে অশোক, পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, কনকচূড়ার আবির মেখে ফাগুন হাওয়ার দোল ছড়ানো খেলার সঙ্গী হই। কিন্তু জগৎ থেকে মুক্তির খোঁজে আমরা বাঁধন হারা